হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব এমন এক নারী সম্পর্কে যিনি কঠোর পরিশ্রমী ও সফল। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে একজন মেয়ে কিভাবে পরিশ্রম করে উপার্জন করে। দেখেন, মাছ ধরার যে গোপন টেকনিক বা কৌশল একজন ছেলে বা একাধিক ছেলে দ্বারা এটি করা হয়ে থাকে, কিন্তু একজন মেয়ে কিভাবে এটি করে থাকে তার সম্পূর্ণ ভিডিও। আজকের ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন একটা মেয়ের যে স্কেল ছোট থেকে বড় হওয়া এবং কিভাবে সে মাছ ধরে, এই টেকনিকগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে মেশিনটি চালু করে দেওয়ার পর মেয়েটি বারবার দেখতেছে যেন মেশিনের যে পাইপ আছে সেই পাইপের মধ্যে কোনো রকমের ময়লা আবর্জনা গিয়ে পাইপের মুখ যেন বন্ধ না হয়ে যায়। সেই জন্য বারবার উনি পুকুরে নামার পরে সেটি পরিষ্কার করে দেয়। এখানে মাছ নিয়ে আসার জন্য ইনি বিভিন্ন ধরনের প্রক্রিয়া করে থাকেন এবং দেখতে পাচ্ছেন সে খুব ধৈর্য সহকারে এখানে পানিগুলো তোলার জন্য নিজেকে প্রস্তুত রেখেছে। বলে রাখা ভালো, এরকম সাহসী এবং উদ্যমী নারী প্রত্যেকটা দেশেই হওয়া উচিত। একা একটা মানুষ যে কাজ করতে পারে সেখানে দুইজন মিলে তার থেকে তুলনামূলক অনেক বেশি কাজ করতে পারে। তাই প্রত্যেকটা দেশে ছেলে ও মেয়ে হয়ে যদি পরিশ্রম করে তাহলে এর ফল অনেকটাই ভালো হওয়া আশা করা যায়। প্রিয় দর্শক, এখানে প্রচুর পরিমাণ মাছ আছে এবং এই মাছগুলি সে কীভাবে ধরবে এবং ধরার পরে সে কোথায় রাখে, কীভাবে মাছগুলো সে ধরতেছে, যদিও মাছ ধরার টেকনিক খুব একটা ভালো না, কারণ সে যে মাছগুলো ধরতেছে সে মাছগুলো ইজিলিভাবেই ধরা যায়, বিশেষ করে যারা মাছ শিকার করে থাকে। তারপর দেখুন এই মেয়েটি কীভাবে মাছগুলো একের পর এক ধরে এবং তার থলের মধ্যে রেখে দেয়। আপনারা কমেন্ট বক্সে লিখে দিতে পারেন যে এখানে কী পরিমাণ টাকার মাছ সে ধরেছে। এখানে সর্বোচ্চ 2 থেকে 2.5 লিটার তেল লাগতে পারে, যার বিনিময়ে সে এখানে সুন্দর করে নদীর পাশে বাঁধ নির্মাণ করে এখানে মাছ ধরতেছে। মাছগুলো বেঁচে থাকার জন্য সে পানির মধ্যেই মাছগুলোকে ধরার চেষ্টা করতেছে। এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন তার মাছ ধরা কৌশল এবং তার যে সাহসিকতা। সাধারণত মেয়েরা এইরকম জায়গায় মাছ ধরতে গেলে সাপ বা অন্যান্য পোকামাকড়ের ভয়ে সে চাইবে না এখানে মাছ ধরতে। তারপরেও এই মেয়েটি তার সাহসিকতা দেখিয়ে সে মাছ ধরে এবং মাছ ধরার পরে সে আরেকটি টেকনিক অবলম্বন করে। যেই জায়গাটি সে মাছ ধরে সেই জায়গাটি সে ফাঁকা করে রাখার পরে সেখানে সে আবারও নতুন করে পানি কেটে দেওয়ার মাধ্যমে মাছ আবার দ্বিতীয়বার আসে এবং সে সেখান থেকে আবারও নতুন করে মাছ ধরার জন্য প্রস্তুতি নেয়। এই মেশিনগুলোতে প্রথমে পানি তোলার জন্য মেশিনের পাইপটা পরিপূর্ণভাবে ভরে নিতে হয়, যেন খুব সহজেই পানিটা উঠতে পারে। এবং শ্যালো মেশিন খুব একটা ঝামেলার না, জাস্ট একটা টান দেওয়ার মাধ্যমেই এই শ্যালো মেশিনটি চালু হয়ে যায়। এবং এই মেশিনটি চালানো যেমন সহজ, তেমনি এই মেশিনে খুব ভালো পানি ওঠে। আধুনিকতায় এই মেশিনটি যে কোনো দেশেই পাওয়া যায়। বর্তমানে বাংলাদেশ, ইন্ডিয়া সহ সব দেশেই এই মেশিনের প্রচলন ঘটেছে। দেখতে পাচ্ছেন এই মেয়েটি নতুন করে আবারও মাছ ধরার জন্য আরেকটি জায়গা নির্বাচন করেছে এবং এখান থেকে মেশিন চালু করার মাধ্যমে সে আবারও আরেকটি পুকুর বা বদ্ধ জলাশয় সে সেচ দেওয়ার মাধ্যমে মাছ ধরবে। সে অপেক্ষা করতেছে যেন এখানেও সে আগের পুকুরের মতো মাছ পেতে পারে। কতটা পরিশ্রমী এই মেয়েগুলা, বিশেষ করে এশিয়ার মধ্যে এই মেয়েগুলো
আমাদের দেখিয়ে দিয়ে যায় যে আমরা কতটা পরিশ্রমী, আর যার ফলে তারা আজ উন্নত জাতির পিছনে মেয়েদের অবদান অনেক অনেক বেশি। আমাদের দেশে মেয়েরা তাদের তুলনায় অনেকটাই পিছিয়ে। সে পাইপের মুখগুলো পরিষ্কার করে রাখতেছে যেন পানি খুব সহজে উঠতে পারে, এবং উপর থেকে যে লতা পাতা বা ময়লা আবর্জনাগুলো রয়েছে সেগুলো সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে যেন পানি খুব সহজে উঠতে পারে। এবং পানির ফিল্টারে বা পানির মুখে যেই দিক দিয়ে পানি উঠবে সেই জায়গায় মূলত অনেক ময়লা আবর্জনা হয়ে থাকে, বিশেষ করে গাছের পাতা বা আবর্জনা, সেগুলো সে পরিষ্কার করে। মাশাআল্লাহ, এখানেও অনেক মাছ, যে মাছগুলো এই মেয়েটি ধরবে, এবং এর মাছগুলো অনেক পরিমাণ থাকার কারণে সে এই প্রজেক্ট থেকেও ভালোই লাভ করবে। বলে রাখা ভালো, এখানে তেল খরচ সহ অন্যান্য যে খরচগুলো রয়েছে সব কিছু বাদ দিয়ে এখান থেকে মোটামুটি ভালো একটি টাকা সে ইনকাম করবে। এই মাছগুলো ধরা শেষে সে বাজারে নিয়ে গিয়ে এই মাছগুলো সেল দিবে। একজন মেয়ে মানুষ সাধারণত এইভাবে মাছ ধরা আমরা খুব কমই দেখে থাকি। আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। অনেক চমক রয়েছে আজকের এই ভিডিও। এমনিতেই মেয়ে মানুষের শরীর অনেকটাই নরম হয়ে থাকে বা ভয়ভীতি একটু বেশি হয়ে থাকে, সেই জায়গা থেকে এই মেয়েটির কোনো ভয় বা সেই ধরনের কোনো সম্ভাবনাই নেই। সে ওই পুকুর থেকে মাছ ধরার পরে আবারও মাছ ধরার জন্য নতুন একটি ফাঁদ নির্মাণ করে, এবং এই ফাঁদ নির্মাণের দ্বারা সে প্রচুর পরিমাণ মাছ ধরবে। আসুন আমরা এটাও দেখব যে কীভাবে আরেকটি ফাঁদ নির্মাণ করে। সাধারণত গ্রাম অঞ্চলে আমরাও চাইলে এরকম, বিশেষ করে বন্যার সময় এরকম পানি আমাদের এই দিকেও যায় এবং সেখানে অনেক ধরনের মাছ দেখা দেয়। চাইলেও আমরাও এইভাবে মাছ ধরতে পারি। আমরা তার হাড় ভাঙা কঠোর পরিশ্রমের পাশাপাশি তার মাছ ধরার স্কেলটা দেখব। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে স্যালুট জানিয়ে যাবেন এই মেয়েটির। এই মেয়েটি প্রতিনিয়তই কোনো না কোনোভাবে মাছ ধরার উপরই সে নিজেকে ব্যস্ত রাখে। মাছ ধরা, মাছ সেল দেওয়া এনার প্রধান কাজ। কথায় আছে, নারী বাঁধতেও পারে বাঁধতেও পারে। এখানে যেন তার জলজ প্রতিশ্রুতি। এই যে পাশে সুন্দরা সে এই বাঁধটা নির্মাণ করতেছে, এখানে অনেকেই হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সে কতটা সাবধানের সাথে এখানে কাজ করতেছে। আমাদের দেশে সাধারণত এমন সুন্দরী মেয়েগুলো নিজেকে টকশো এবং টিকটকের দ্বারা নিজেকে ব্যস্ত রাখে। আর আমরা চায়নার দিকে বিশেষ করে লক্ষ্য করে দেখতে পাই যে তারা নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে কাজগুলো করা দরকার ঠিক সেই কাজগুলোই তারা করে থাকেন। এক একজনের পরিশ্রম দেখলে চোখ জুড়িয়ে আসে।
এই মেয়েটির পরিশ্রম এখনও শেষ হয়নি, চলমান। আশা করি সে আমাদেরকে মাছ ধরার খুব ভালো একটি টেকনিক আবারও দেখাবে। প্রিয় দর্শক, আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিও শেষে আরও অনেক নতুন নতুন চমক রয়েছে মাছ ধরার, এবং খুব ভালো টেকনিক রয়েছে যেগুলোর দ্বারা প্রচুর পরিমাণ মাছ ধরে। এবং এই ছচ্ছল জলে কিভাবে এত পরিমাণ মাছ আসে এবং পাহাড়ি ঝর্ণা থেকে এত মাছ কিভাবে আসে, কোথায় থেকে আসে, সেই সম্পর্কেও এই ভিডিওর মধ্যে দেখানো হবে। সুতরাং ভিডিওটি মিস করা যাবে না। এখানে দেখছেন অন্য পাশ দিয়ে যে পানিগুলো যাচ্ছে তা বড় বড় পাথরের দ্বারা বন্ধ করে দেওয়া হচ্ছে, যেন সে মাছ ধরার যে জায়গাটি নির্বাচন করেছে সেই পাশ দিয়েই সম্পূর্ণ পানি যায়, এবং যার দ্বারা সেখানেই শুধুমাত্র মাছ ধরা পড়ে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করার পর দেখতে পারবো যেখানে আসলে কি পরিমাণ মাছ ধরা পড়ে। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক পরিমাণ মাছ ধরা পড়েছে। এখানে কি কি মাছ আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই মাছগুলো কি আপনারা আদৌ চিনেন কিনা। এই জায়গাটি এমনই থাকবে, কেননা এর পরবর্তীতে আবারও নতুন করে এখান থেকে মাছ সংগ্রহ করা হবে। আবুটি মাছ ধরার পরবর্তীতে আবারও সে আরেকটি বদ্ধ জলাশয়ে, যেখানে নদী থেকে মাছ আসার পরে সেটি বন্ধ করে দিয়ে সে আবারও সেখান থেকে মাছ ধরার চেষ্টা করে। সে প্রথমে নেমে পরীক্ষা করে যে এখানে মাছ আছে কি না, তারপর সে সেখানে শ্যালো মেশিনের দ্বারা পানি সেচ দিবে এবং এখান থেকে মাছ ধরার শুরু করবে। আমরা দেখব এই জায়গা থেকে কি পরিমাণ মাছ সে ধরতে পারে। পাইপ সেটিং, মেশিন সেটিং করার পরে এখন শ্যালো মেশিনটি স্টার্ট করা হবে। তারপর এখান থেকে মাছ ধরা শুরু করা হবে সেচ দেওয়ার সম্পূর্ণ শেষে। পেট্রোল মেশিনের দ্বারা, পেট্রোল ইঞ্জিন দ্বারা এই মেশিনগুলো স্বাভাবিকভাবে হয়ে থাকে। এই মেশিনের দাম বাংলাদেশে 8 থেকে 14,000 টাকার মধ্যেই পাওয়া যায়, এবং ইন্ডিয়াতে এই মেশিনগুলো 8 থেকে 10,000 টাকার ভিতরে পাওয়া যায়। মেয়েটি অপেক্ষা করছে আর দেখছে এখান থেকে কি ধরনের মাছ পাওয়া যায় এবং কতটুকু মাছ সে পেতে পারে। কিন্তু মেয়ে মানুষ, এক পাশ দিয়ে পানি চলে যাচ্ছে, আরেক পাশ দিয়ে তার পুকুরে আসতেছে, সেজন্য সে বাঁধ নির্মাণ করে এবং সে সেখান থেকে মাছ ধরা শুরু করে। এখানেও মাশাআল্লাহ মোটামুটি ভালো মাছ সে পেয়ে থাকে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানেও সে প্রচুর পরিমাণ মাছ ধরে। তার মাছ শিকারের এই অবস্থা দেখে আসলেই খুব ভালো লাগে, আর যার কারণেই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম তার মাছ ধরার টেকনিক। তার মাছ ধরার আরও অনেক টেকনিক রয়েছে, ভিডিওতে আপনাদের সেই বিষয়ে দেখানো হবে। আশা করি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। সে প্রতিদিনই কোনো না কোনোভাবে মাছ ধরে এবং নিজেকে পরিপাটি রাখে, স্মার্ট রাখার জন্য সে প্রতিদিন পরিশ্রম করে, এবং এই জায়গাতেও সে আবারও মাছ ধরার জন্য ফাঁদ তৈরি করবে, এবং আমরা অপেক্ষা করব তার মাছ ধরার এই ফাঁদটি দেখার জন্য। সে কীভাবে এমন একটি জায়গায় মাছ ধরার জন্য ফাঁদ নির্মাণ করে। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা এখানে ফিশিং এবং অ্যানিমেশন বিভিন্ন ধরনের ভিডিও পাওয়া হয়ে থাকে।
আপনারা চাইলে এখান থেকে ভিডিও অনায়াসে ডাউনলোড করে আপনাদের বিভিন্ন সাইটে আপলোড করতে পারেন। এখানে নেটের মাধ্যমে মাছগুলো ধরা হবে এবং সে খুব নিখুঁত সহকারে নেটগুলোকে সেটিং করে। আমরা তার মাছ ধরার স্কেল এবং সেটিং কিভাবে সে এই নেটগুলোকে সেটিং করার মাধ্যমে মাছ ধরে সেটিও দেখব ইনশাল্লাহ। আপনারা ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন।